যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ডানপন্থী রাজনীতিক ও বিশ্লেষক চার্লি কার্ককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় হামলাকারীরা। তবে কার্কের হত্যাকারীকে খুঁজে বের করার অঙ্গীকার করেছেন ট্রাম্প। বিস্তারিত থাকছে বিন ইয়ামিনের রিপোর্টে। চার্লি কার্ক মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো ডানপন্থী এক রাজনীতিক ও বিশ্লেষক। গেল বুধবার স্থানীয় সময় দুপুর 12টা 20 মিনিটে ইউটা ভ্যালি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বক্তৃতা দেওয়ার সময় এক আততায়ীর গুলি তার ঘাড়ে এসে বিঁধে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। মোবাইলে ধারণ করা হত্যাকাণ্ডের ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ হয়েই কার্ক গলায় হাত দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। আতঙ্কে ছত্রভঙ্গ হয়ে যায় উপস্থিত কয়েক হাজার মানুষ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা, দূরের কোনো ভবনের ছাদ থেকে ছোড়া হয়েছিল এই গুলি। এই ঘটনায় হামলাকারীকে এখনো শনাক্ত করতে পারেনি বলে জানান রাজ্যের পাবলিক সেফটি কমিশনার বো ম্যাসন। তবে ঘটনার পরপরই এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে তাকে ছেড়ে দেয়া হয়। এদিকে ঘনিষ্ঠ বন্ধু কার্কের মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে হত্যাকারীকে খুঁজে বের করার অঙ্গীকার করেছেন ট্রাম্প। ওভাল অফিসে এক ভিডিও বার্তায় তিনি বলেন, My administration will find each and every one of those who contributed to this atrocity. এই জঘন্য কাজের সঙ্গে জড়িত প্রত্যেককে আমার প্রশাসন খুঁজে বের করবে, এমনকি তাদের অর্থায়নকারীরাও ছাড় পাবে না। law enforcement officials and everyone else who brings order to our country. এছাড়া কার্কের সম্মানে আগামী রোববার পর্যন্ত সরকারি সব ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। বিন ইয়ামিন, RTV।